বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা বাংলাদেশ টু লন্ডন টিভিতে যুক্ত হচ্ছেন, আমি আলী হোসেন রানা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট জেলার উসমানীনগর উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021-এর শুভ উদ্বোধনী ম্যাচ এবং শুভ উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে যে আউটডোরে কিন্তু ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছে এবং এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট যার নামে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর নামে কিন্তু আয়োজক কমিটি তারা বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021 এবং 2020 এবং 2021-এর কিন্তু এটা আয়োজন করেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে। যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে একটি মোটরসাইকেল এবং রানার্স আপ পাবে ফ্রিজ এবং 3টি পুরস্কার রয়েছে। আর প্রিয় দর্শক, বাংলাদেশ টু লন্ডন টিভিতে যারা যুক্ত রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলার মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে প্রবেশ করে আপনারা জানেন যে বিজয়ের মাসে কিন্তু বাংলাদেশ টু লন্ডন টিভি যুক্ত হয় এবং উদ্বোধন হয় এবং বাংলাদেশ টু লন্ডন টিভির যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব মোহাম্মদ রুহুল ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে রুহুল আমিন ভাই কষ্ট করে কিন্তু এই চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মাঠের অবস্থা আমরা একটু দেখাচ্ছি। যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ টু বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021-এর আজকের এই জমজমাট এই উদ্বোধনী ম্যাচ কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রিয় দর্শক শুরু হবে এবং যেখানে আপনারা জানেন যে আজকের এই উদ্বোধনী ম্যাচে দুটি শক্তিশালী দল তারা মোকাবেলা করবে এবং 3 থেকে 4টি ম্যাচ কিন্তু যারাই চ্যাম্পিয়ন হবে তারা পাবে একটি মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কারটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কারটি সাইকেল। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু দর্শক তারা কিন্তু উপস্থিত হয়েছেন এই মাঠে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন যে একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট চলছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট 2020 এবং 2021 মান্দারুকা মাঠে এবং ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা কষ্ট করে এই টুর্নামেন্টে আয়োজন করতে যাচ্ছেন তার মধ্যে অন্যতম উমরপুর এলিফ্যান্ট স্টারের সাবেক কৃতি ফুটবলার জনাব মোহাম্মদ রাজু ভাই সাহেব আমাদের সাথে রয়েছেন। রাজু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী 1 তারিখে কিন্তু আগামী শুক্রবার মান্দারুকা মাঠে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের জমজমাট ম্যাচ নুনু ফুটবল একাডেমি এবং মৌলভীবাজারের মধ্যকার সেই ম্যাচটি আপনারা দেখবেন। প্রত্যেকটি ম্যাচ আপনারা দেখবেন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রাজু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উমরপুর ইউনিয়নের সাবেক কৃতি ফুটবলার এবং যারা কষ্ট করে যাচ্ছেন প্রচার এবং প্রচারণায় জনাব রাজু আহমেদ, আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021 এই তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু আজকে শুভ উদ্বোধন হবে। আপনারা জানেন যে ওখানে কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। আমরা ইতিমধ্যে এখানে আমরা কথা বলবো খালেদ আহমদ কুকু, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। আপনারা জানেন যে সিলেট বিভাগের এমন কোনো টুর্নামেন্ট নেই যে খালেদ আহমদ কুকু তিনি খেলেননি। সে খালেদ আহমদ কুকুকে আমরা লক্ষ্য করলাম। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো খালেদ আহমদ কুকু, যিনি একজন ক্রীড়া সংগঠক এবং তিনি কিন্তু একজন ফুটবলার। তার পরিবার কিন্তু আরেকজন ফুটবলার হচ্ছে রুমেল এবং সেই রুমেলেরই সহোদর। খালেদ আহমদ কুকু, তোমাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে। এই যে তোমার জীবনে কিন্তু অনেক স্মৃতি আছে ফুটবলে, যেটা আমরা জানি যে তুমি এমন অনেক মাঠ রয়েছে, তুমি 7 থেকে 8টি করে একা করছো। সেই স্মৃতিগুলো কি এখনো তোমার কাছে মনে পড়ে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লন্ডন টু সিলেট পেজকে অসংখ্য ধন্যবাদ। দুঃখিত, বাংলাদেশ টু লন্ডন ধন্যবাদ। আসলে ফুটবল খেলার অনেক স্মৃতি মনে পড়ে। এই ফুটবলের মাধ্যমেই আজকে আমি মনে করি যে আমাকে মানুষ চিনে জানে, যে অল্প বয়সে আমি এই এলাকার জনপ্রতিনিধি হতে পেরেছি। এটা আমি বিশ্বাস করি যে আমার খেলাধুলার মাধ্যমেই এবং মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি আজকে এই ওয়ার্ডের মেম্বার হয়েছি এবং আমার ফুটবলের অনেক স্মৃতি মনে পড়ে। অনেক জায়গায় ফুটবল খেলেছি। আসলে খেলাধুলা করাকালীন সময়ে অনেক আনন্দ করেছি, উপভোগ করেছি এবং অনেকের সাথে আসলে যদি ফুটবল না খেলতাম হয়তো জীবনে অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে কখনো যেতে পারতাম না। সেই জায়গাগুলো ভ্রমণ করেছি খেলাধুলার মাধ্যমে এবং পাশাপাশি আজকে আমাদের এই উসমানীনগরের মধ্যে আমি এই প্রথম বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা আমাদের এই তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে, যেটার প্রথম পুরস্কার একটি নতুন মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার একটি বাইসাইকেল। তো আমি ধন্যবাদ জানাই স্পন্সর দাতাদের, আমাদের কাজিরগাঁওয়ের কৃতি সন্তান আমাদের গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মকবুল আলী সাহেবের
ছোটো ভাই সাদেক আলী শেফু চাচা এইটা স্পন্সর করেছেন। আমি ধন্যবাদ জানাই যে ওনার এই মন মানসিকতাকে, এই উদারতাকে ধন্যবাদ জানাই যে খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে আজকে একটি বিশাল টুর্নামেন্ট এখানে আয়োজন করা হয়েছে। এবং দ্বিতীয় পুরস্কার দাতা আমাদের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শ্রদ্ধেয় জনাব আনহার মিয়া সাহেব, উনি দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং তৃতীয় পুরস্কার দাতা আপনারা জানেন যে এই দাপাস্তারা সুইস মিটসের স্বত্বাধিকারী, অত্যন্ত প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই জনাব শামীম আহমদ রেশাদ। এবং এই টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিশু সমাজের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন এবং এই সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি দর্শকদেরকে বলবো আপনারা সবাই মাঠে আসুন, খেলা দেখুন এবং যে সকল ক্রীড়ামোদী ভাইয়েরা এখনও টিম এন্ট্রি করতে পারেন নাই, আপনারা টিম এন্ট্রি করুন এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু যখন খেলা শুরু হবে তখন কিন্তু আমরা লাইভে চলে আসবো আবারও, এবং আমরা টেস্টিং লাইভ করলাম। যে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেকে যুক্ত আমাদের সাথে রয়েছেন। সালেহ আহমেদ রয়েছেন, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। এনাকে অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021 কিন্তু আজকে শুভ উদ্বোধন। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করলাম যে আমরা স্বাগত জানাচ্ছি, যে আমরা জানি যে আমাদের সাথে যুক্ত আছেন। আমরা ওনার সাথে কথা বলবো, একজন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং যাদের আর্থিক সহযোগিতায় অত্যন্ত সুন্দর এবং সফলভাবে। প্রিয় দর্শক, আমরা কথা বলবো যে উসমানীনগর যে তাইকোন্ডো ফেডারেশন রয়েছে, সেই তাইকোন্ডো যিনি সাধারণ সম্পাদক, দিদার ভাইয়ের সাথে একাডেমি রয়েছে তাইকোন্ডো একাডেমি, যিনি সাধারণ সম্পাদক। এবং ওনার অনুষ্ঠানে কিন্তু আমি বেশ কয়েকবার গিয়েছি দিদার ভাইয়ের সাথে। আসলে তিনি একজন ক্রীড়া অনুরাগী, যেখানে খেলাধুলা সেখানে চলে যান। আমরা এখন কথা বলবো উসমানীনগর উপজেলার যে তাইকোন্ডো একাডেমি রয়েছে, সেই তাইকোন্ডো একাডেমি যে সাধারণ সম্পাদক দিদার আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টু লন্ডন পক্ষ থেকে। কেমন চলছে আপনার একাডেমি? আমরা জানি যে তাইকোন্ডো একাডেমি এটি হচ্ছে উসমানীনগর উপজেলার প্রথম আপনি স্থাপিত করেছেন, যতটুকু আমার জানা। ধন্যবাদ রানা ভাই। আমাদের একাডেমি আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আমরা আশা করি যে আমরা একাডেমি দ্বারা এই আজকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, যে কত সুন্দর বিজয়ের মাসে একটি সুন্দর ব্যাডমিন্টন প্রতিযোগিতা বঙ্গবন্ধু দ্বৈত ব্যাডমিন্টন কাপ টুর্নামেন্ট উপহার দিয়েছে। এতে আমরা উসমানীনগরবাসী, বৃহত্তর সিলেটবাসী, সারা বাংলাদেশবাদী উপকৃত হবে এই ব্যাডমিন্টন দ্বারা। তার এই স্কুলের মাঠে আমারও একটা একাডেমি রয়েছে, উসমানীনগর তাইকোন্ডো একাডেমি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো অবস্থানে আছি, আমরা প্র্যাকটিস করতেছি এবং আমরা মনে করি যে এই মার্শাল আর্ট তাইকোন্ডো দ্বারা এই সমাজের যা মাদকমুক্ত এবং সুন্দর সমাজ উপহার দেওয়া সম্ভব। আমরা মনে করি যে এর দ্বারা ভালো আন্তর্জাতিক প্লেয়ার এবং মানসম্পন্ন প্লেয়ার আমরা প্রতিযোগিতা করতে পারবো। এবং আমরা অনেক টুর্নামেন্টে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলেছি। আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট ভালো আছে, গোল্ড মেডেল এগুলা খুব সুন্দর আছে। আমরা আশা করবো আপনাদের সহযোগিতায় এবং সবার সহযোগিতায় আমরা আরো এগিয়ে সক্ষম হবো, আপনাদের সহযোগিতা থাকে। আমরা জানি যে আপনি যে তাইকোন্ডো একাডেমি করেছেন, একটা পুরনো একাডেমি, এবং পাশাপাশি আপনি কিন্তু ফুটবলের সাথে যুক্ত রয়েছেন। আপনার কি মনে হয় যে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ব্যাডমিন্টন বলেন, তাইকোন্ডো বলেন একটি পরিবার? অবশ্যই একটা পরিবার, সব খেলাই একটা পরিবার। আমরা এক পরিবারে, আমরা মার্শাল আর্ট বলেন এবং ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যাই বলেন, সব কিছুই এক পরিবারের, এক ফ্যামিলির মানুষ আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা তখন কথা বলছিলাম যে উসমানীনগর উপজেলা যে তাইকোন্ডো একাডেমির সভাপতি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা ওনার কাছে আমরা জানতে চাইবো যে আমরা জানি যে মানে তাইকোন্ডোটি হচ্ছে নিজের যে একটি সেভের জন্য, অনেক সময় নিজের সেভ থাকার জন্য তাইকোন্ডো ব্যায়ামের জন্য এবং নিজের সেভ থাকার জন্য তাইকোন্ডোর দরকার। এই যে আপনাদের দিদাভাই দিদাভাই কিন্তু উসমানীনগর উপজেলার আমাদের ক্রীড়াঙ্গনে কিন্তু তিনি আমাদের অনেক সময় পরামর্শ দিয়ে থাকেন। আমরা জানি যে বিভিন্ন সময় তিনি কিন্তু স্পন্সর করে থাকেন, বিভিন্ন খেলাধুলায় তিনি খেলাধুলায় উৎসাহিত দেওয়ার জন্য দিদাভাই স্পন্সর করে থাকেন। আপনার কাছে কি মনে হয় যে এরকম কি আরো তাইকোন্ডো একাডেমির দরকার আমাদের সিলেট জেলার প্রত্যেকটি উপজেলায়? ধন্যবাদ আপনাকে। আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তাইকোন্ডো, প্রত্যেকটা উপজেলায় না, শুধু প্রতিটা স্কুলে এগুলার দরকার। কারণ এখানে বিশেষ করে এই যে বর্তমান যে সমস্যা যেগুলা আপনার ইপটিজিং, এরপরে নারী নির্যাতন, এরপরে আপনার বিভিন্ন ধরনের অসঙ্গতি বিষয়গুলা, বিশেষ করে মেয়েদের জন্য এটা শেখা অত্যন্ত জরুরি। কারণ এটা নিজেকে আত্মরক্ষা করা যায়, এরপরে এটা আন্তর্জাতিক ক্রীড়া। এখানে আমরা যারা চেষ্টা করে যাচ্ছি, আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি, যাতে ভবিষ্যতে আমরা প্রত্যেকটা স্কুলে আমাদের
এই তাইকোন্ডোকে প্রতিষ্ঠিত করতে পারি। আর প্রত্যেকটা স্টুডেন্ট যেন তার নিজেকে খালি শুধু লেখাপড়ায় শিক্ষিত করলেই হবে না, সে একজন প্রতিষ্ঠিত হয়ে নিজেকে সর্বক্ষেত্রে যেন করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে, এটাই আমাদের কাম্য। এই যে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের যে বর্তমানে সদস্য কতজন সদস্য রয়েছেন? আমাদের উসমানীনগর উপজেলায় প্রায় 150 মতো স্টুডেন্ট আছে, যারা শিখছে আবার নতুন করে ভর্তি হইতেছে এরকম আর কি। আর এখন তো স্কুল কলেজ বন্ধ থাকার কারণে, করোনার কারণে আমাদের ক্লাবের যে নিয়মিত প্র্যাকটিসগুলো কম ছিল, ইদানিং আমরা আবার নতুন করে শুরু করতেছি। এই বছর শুরুতে আমরা 1 তারিখ থেকে শুরু করবো আর কি আমাদের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে। জানতে চাইবো আপনার কাছ থেকে কত সালে আপনাদের যদি দিতে হবে, কিন্তু অনেক আগে আমি জানি যে অনেক, কত সালে আপনাদের এই তাইকোন্ডো একাডেমি উসমানীনগর যাত্রা শুরু? 2011 সাল থেকে আমাদের আন্তর্জাতিক ইনস্ট্রাক্টর হিসাবে আমার ছোটো ভাই, যাকে আমরা একসাথে এই ক্লাবটা প্রতিষ্ঠিত করি। আমরা এই ক্লাবের আমরা চিন্তা করছি যে শুধু আমরা শিখলে আর আমরা যে এই আন্তর্জাতিক অঙ্গনে গেলেই হইল না, কিন্তু আমাদের এলাকায় আমরা যে জায়গায় বসবাস করি এই এলাকার যদি কিছু ছেলেমেয়েরা এই তাইকোন্ডোকে শিখে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেটার লক্ষ্যে আমরা এই ক্লাব প্রতিষ্ঠিত করেছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম উসমানীনগর উপজেলার তাইকোন্ডো একাডেমির সম্মানিত সভাপতি, ওনার সাথে আমরা কথা বলছিলাম। আমরা যিনি একজন স্টুডেন্ট এই তাইকোন্ডো একাডেমির, ওনার সাথে আমরা একটু কথা বলবো এবং আমরা জানতে চাইবো যে কেমন লাগছে যে তোমার প্রশিক্ষক যারা রয়েছেন, এখানে দিদিয়া ভাই রয়েছেন যিনি সাধারণ সম্পাদক তাইকোন্ডো একাডেমি উসমানীনগর উপজেলা, এবং এখানে তোমাদের যিনি সভাপতি রয়েছেন, তাদের যে প্রশিক্ষণ সেটা তোমার কাছে কেমন লাগছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মার্শাল আর্ট করি, আর যে আপনি যেটা বলছেন যে কেমন লাগে, এটা দ্বারা আমি আমাকে নিজেকে অনেক স্বাবলম্বী মনে করি। আর সুস্বাস্থ্য, এটা মেইনলি হচ্ছে শারীরিকভাবে শরীর চর্চা আর আত্মরক্ষা, আর অন্য আরেকটি হচ্ছে খেলাধুলার একটা অংশ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছেন উসমানীনগর উপজেলা তাইকোন্ডো একাডেমির একজন ছাত্রের সাথে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে আমরা কিন্তু একটি জমজমাট যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021 আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং আজকে উদ্বোধনী ম্যাচটি আপনাদের দেখাবো। আমি আলী হোসেন আর আপনাদের সাথে রয়েছি। আপনাদের আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি, কিন্তু যারা খেলাধুলাকে মনের প্রাণে ভালোবাসেন তারা আপনারা এই জায়গায় চলে আসবেন। এটি হচ্ছে সিলেট জেলার উসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, এবং বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের যে পুরস্কারগুলো রয়েছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। যে পুরস্কার রয়েছে সেই পুরস্কার, প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, এবং প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, এবং তৃতীয় পুরস্কার একটি বাইসাইকেল। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম আহমেদ রেশাদ, যিনি উসমানীনগর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সমাজ কল্যাণ সংস্থা যিনি সভাপতি, এবং দ্য পাঁচতারা সুইট মিটের যিনি কর্ণধার, এবং পাশাপাশি তিনি কিন্তু নুনু ফুটবল একাডেমির সাথে যুক্ত হচ্ছেন, সাধারণ সম্পাদক নুনু ফুটবল একাডেমির। প্রিয় দর্শক, বাংলাদেশ টু লন্ডন টিভিতে যারা রয়েছেন, আমি আপনাদের সাথে রয়েছে, এবং শরীফ আহমেদ রয়েছে আমার সাথে ক্যামেরা পার্সন, এবং রুহুল হোসেন যিনি বাংলাদেশ টু লন্ডন টিভির যিনি চেয়ারম্যান জনাব মোহাম্মদ রুহুল হোসেনের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখাচ্ছি আপনাদের দর্শকদের একাংশ। আমি দ্বিতীয় ধন্যবাদ জানাচ্ছি মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে আমাদের আয়োজক কমিটির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বৃহত্তর মাঠে চলে আসার জন্য। আমি ইতিমধ্যে লক্ষ্য করলাম যে মাইন্ড ব্যাডমিন্টন একাডেমির যিনি প্রতিষ্ঠাতা আমাদের সবার প্রিয় রায়পুর, সেখানে উল্লেখ করে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021 শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এবং উসমানীনগর সার্কেল জনাব রফিকুল ইসলাম, এবং আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু মঞ্চে আসন গ্রহণ করবেন। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথম পুরস্কার হচ্ছে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম পুরস্কারটি মোটরসাইকেল নতুন সৌজন্য জনাব সাদেক আলী শেখু যুক্তরাজ্যের প্রবাসী বড় একাধিগাঁওয়ের। দ্বিতীয় পুরস্কারটি ফ্রি সৌজন্য জনাব মোহাম্মদ আনহার মিয়া সাহেব যুক্তরাজ্যের প্রবাসী বুরহানপুর, এবং তৃতীয় পুরস্কার
প্রচার এবং প্রচারণার জন্য যিনি আমাদেরকে সহযোগিতা করে থাকেন বিভিন্ন খেলাধুলায় এবং উসমানীনগর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সমাজ কল্যাণ সম্মানিত সভাপতি এবং আমরা কিছুক্ষণ আমরা জানি জনসাধারণের সাথে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের অতিথিরা কিন্তু চলে এসেছেন এবং জানি যে আমাদের সার্কেল মহোদয় এবং ওসি মহোদয় তারা কিন্তু বিভিন্ন মাঠে কিন্তু তারা ইতিমধ্যে ব্যাডমিন্টন মাঠে কিন্তু তারা গিয়ে উৎসাহিত দিয়ে থাকেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা আমাদের মাঠে যারা রয়েছে সবাইকে আহ্বান জানাচ্ছি দয়া করে মাঠে বাইরে চলে যাওয়ার জন্য। আমি আহ্বান জানাচ্ছি আমাদের উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সকল নেতৃবৃন্দ যারা রয়েছে উপদেষ্টা মন্ডলী কার্যকারী কমিটি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন দয়া করে আপনারা সবাই মাঠে চলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মঞ্চে শাসন গ্রহণ করা আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দ শুধু দর্শক মন্ডলী আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তারা কিন্তু চলে এসেছে। আমি আহ্বান জানাচ্ছি যে আজকের ব্যাডমিন্টন টুর্নামেন্টের যারা উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে যারা কষ্ট করে উদ্যোগ নিয়েছেন, উসমানীনগর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং সমাজ কল্যাণ সম্মানিত সভাপতি এবং ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক তার 5 সুইট মিলে যে সপ্তাহ দিকে যারা স্বামী আহমেদ রেশাদ, পাশাপাশি উপদেষ্টা মন্ডলী জনাব আতাউর রহমান সাহেব, সাবেক চেয়ারম্যান তাজপুর ইউনিয়ন পরিষদ এবং উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যে সভাপতি হাজির মকবুল আলী সাহেব এবং জনাব আব্দুল মিয়া সাহেব, বিশিষ্ট রাজনীতি দলের সভাপতি এবং আমরা কিছুক্ষণ মধ্যে সময় অতিথি চলে আসবেন যিনি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জনাব আনহার মিয়া সাহেব, যিনি আমাদেরকে দীপ্তি পুরস্কার দিয়েছেন, ডক্টর আব্দুল সালাম সাহেব, সাদেক আলী শেফু, জনাব আনামিয়া সাহেব, সাংগঠনিক সম্পাদক উসমানীনগর উপজেলা। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এবং উসমানীনগর সার্কেল সদর জনাব রফিকুল ইসলাম সাহেব আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন এবং আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। আমরা বলেছি পুলিশই জনতার পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের বন্ধু, উসমানীনগর থানার অফিসার ইনচার্জ। ইতিমধ্যে আপনারা জানেন যে একটি জিনিস আমরা লক্ষ্য করেছি যেহেতু উসমানীনগরের প্রত্যেকটি ইউনিট বিট পুলিশিংয়ের কিন্তু একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছে। সদর জনাব শ্যামল বণিক স্যার অফিসার ইনচার্জ উসমানীনগর থানা আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এর সাথে দৃষ্টি আকর্ষণ মঞ্চে শাসন করার জন্য এবং মঞ্চে আসার জন্য উসমানীনগর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক এবং অতিরিক্ত ক্রীড়া সম্পাদক জনাব শামীমুল রেশাদকে আহ্বান জানাচ্ছি দয়া করে মঞ্চে আসে শাসন করার জন্য। দুটি দলকে আমরা আসলে আজকে কিন্তু স্যার এবং আমাদের সার্কেল স্যার এবং অফিসার তারা কিন্তু খেলবেন, যেমন জানি যে বিভিন্ন মানুষ তারা কিন্তু খেলে থাকেন। আমরা আহ্বান জানাচ্ছি আমাদের উপস্থিত হচ্ছে বালাগঞ্জ ফুটবল ক্রীড়া সংস্থা যিনি দায়িত্ব ক্রীড়া সম্পাদক এবং তাজপুর ইউনিয়ন পরিষদের যিনি খালেদা কপুর, আমাদের উপস্থিত হচ্ছে আমাদের সিলেট সংস্থা যিনি প্রেসিডেন্ট জেলা এবং আমাদের মাইন্ড ফেস্টিভ্যাল একাডেমির প্রতিষ্ঠাতা যারা জায়গা নেই। আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে বিশিষ্ট ক্রীড়া সংগঠক যাদের নেতৃত্বে আমাদের স্বেচ্ছাসেবক কেন্দ্র যিনি আমরা আমাদের সবার প্রিয় ক্রীড়াঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ চঞ্চল প্রাণ এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য। আমি ইতিমধ্যে লক্ষ্য করলাম যে বিশিষ্ট ক্রীড়া এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক যারা মনোজ্ঞান এবং মহান আমাদের মঞ্চে এসে উপস্থিত হচ্ছে। আমি আহ্বান জানাচ্ছি আমাদের টুর্নামেন্টের উপদেষ্টা পরিচালনাকে লক্ষ্য করলাম। আমরা আশা করছি আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে আমাদের সবার প্রিয় একসময় জনপ্রিয় গোলরক্ষক, তার পাশাপাশি যাদের পরিবার থেকে আমরা ক্রীড়াঙ্গনের সহযোগিতা পাই তাদের সবার প্রিয় আমরা লক্ষ্য করলাম যে এখানে জলক এসেছিল অনুদীপায় জলক আমরা হয়তো জনগণ যাচ্ছি দর্শক। আমি এখন আমরা যাচ্ছি মুম্বাইকে যে আমাদের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য।
শুভমন্ডলী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি ইতিহাসের রাখা রাজা যার জন্য না হলে বাঙালির স্বাধীন হতো না বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই জন্মশতবর্ষের ব্যাপারে জানি জন্মশতবর্ষকে উদযাপন উপলক্ষে দুই অঞ্চলের যুব সমাজ তরুণ সমাজ এবং ক্রীড়ামন্ত্রী মানুষ তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 অনুষ্ঠান খেলা শুরু হয়ে যাচ্ছে। আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে যিনি আসলে আলোচনা করেছেন লক্ষ্মণগঞ্জ বালাগঞ্জ বিশ্বনাথে অতিরিক্ত পুলিশ সুপার জনাব রফিকুল ইসলাম এখানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন লক্ষ্মণগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ যিনি এই থানায় আসা মাত্রই আমাদের আইন শৃঙ্খলার অত্যন্ত দক্ষ পরিচালনা করেছেন এবং বিভিন্ন প্রোগ্রামমূলক বক্তব্যের মাধ্যমে আমাদের দর্শকরা উদ্বুদ্ধ হয়ে থাকেন বিভিন্ন অসংগতি যেখানে সেখানে বক্তব্যের মাধ্যমে সমাধান করে থাকেন। জনাব শ্যামল বণিক মহোদয় এখানে বিষয়টি আসলে অলঙ্কৃত করেছেন লক্ষ্মণগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক বিশেষ অতিথি হিসাবে এখানে আসলে অলঙ্কৃত করেছেন অত্যন্ত ক্রীড়ামন্ত্রীদের মানুষের ক্রীড়া সংগঠক লক্ষ্মণগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত আহ্বায়ক বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লক্ষ্মণগঞ্জ উপজেলা যুবলীগের অন্যতম নেতা অত্যন্ত ক্রীড়ামন্ত্রীদের মানুষ জনাব মহিউদ্দিন মোহন। এখানে এই টুর্নামেন্টের যারা উপদেষ্টা তাদের মধ্যে বেশ কয়েকজন জনপ্রতি জনাব মেহবুব মেম্বার খালেদ আহমেদ টুটু অত্যন্ত সুনামধন্য একজন ক্রীড়া সংগঠক যার জন্য আমরা অত্যন্ত আলোচিত ক্রীড়াঙ্গন সহ আমাদের এখানে উপদেষ্টা সদস্য যুবনেতা ফয়সাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি শুরুতেই আহ্বান করব বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে আহ্বানের পক্ষ থেকে সমস্ত বক্তব্য আসার জন্য তারপরে সদস্য অত্যন্ত সুন্দর ক্রীড়াবিদ ছিলেন কাউন্সিলের জন্য আপনাদের
আমাদের অতিথিবৃন্দের অভ্যাস না করে শুধু অনুভূতি প্রকাশ করার জন্য। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এখানে প্রশাসনের নেতৃত্ব আছে, সবাইকে অনুরোধ করবো যাতে আমাদের এই টুর্নামেন্টটা সফলভাবে সুন্দর হয় সেই দিক দিয়ে আপনারা লক্ষ্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা হাততালি অভিনন্দন জানাবো। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে আমাদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব আব্দুল মিয়া সাহেব। আমরা এখন সংক্ষেপে আমরা অনুভূতি জানতে চাইব আমাদের সম্মানিত বিশেষ অতিথি যুবলীগ নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মইনুদ্দিন মোহন ভাইকে আহ্বান জানাচ্ছি ওনার অনুভূতি এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের মাস, প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি 30 লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ বাংলা পেয়েছি। প্রিয় উপস্থিতি, বঙ্গবন্ধু দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথের সার্কেল অফিসার। এখানে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উসমানীনগরের সুদক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে উপস্থিত আছেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মিয়া সাহেব। এখানে উপস্থিত উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রিয় চঞ্চল পাল দাদা। এখানে উপস্থিত উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণোদয় পাল জলক। এখানে উপস্থিত আছেন আমার নেপুর মেম্বার সহ নেতৃবৃন্দ, দর্শকবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উসমানীনগর উপজেলা যুবলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন খেলাধুলার মাধ্যমে একটি সমাজকে কলঙ্কমুক্ত রাখা যায়, সন্ত্রাসমুক্ত রাখা যায়। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন এই উসমানীনগরের প্রশাসন প্রত্যেকটি অঞ্চলে ব্যাডমিন্টন খেলার মাধ্যমে সমাজকে উদ্বুদ্ধ করার জন্য, যাতে সমাজ থেকে মাদকমুক্ত হয়, সন্ত্রাসমুক্ত হয়। আমি আশা করব এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই, কারণ এত বড় টুর্নামেন্ট বিগত দিন এই উসমানীনগরে হয়নি। আমি মনে করি এই প্রশাসনের দিকে তাকিয়ে আমরা সবাই উদ্বুদ্ধ হয়েছি এত বড় একটি সুন্দর আয়োজন করার জন্য। আবারও সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারছি এবং আরেকটি জিনিস আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের সময় তো অতিথিবৃন্দ তারা কিন্তু শত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের সার্কেল স্যার এবং ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এই উসমানীনগর উপজেলায় কিন্তু জাতীয় ফুটবল দলের ফুটবলারদের জন্ম হয়েছে। এখানে আমরা যার নামে এই উসমানীনগর উপজেলা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল উসমানী আমরা গর্ব করে থাকি এবং এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটি আজকে বৃহত্তম একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়েছে এবং যারা আমাদের সহযোগিতা করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইতিমধ্যে লক্ষ্য করলাম যে আমাদের সাবেক মেম্বার নেপুর ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমি এখন যেহেতু আমাদের ওনাকে সংক্ষেপে 1 মিনিট, যেহেতু আমাদের স্যার তারা খেলেন, তারা কিন্তু ভালো ব্যাডমিন্টন খেলেন এবং থানার সামনে একটি কোর্ট রয়েছে, ব্যাডমিন্টন কোর্ট, সেই কোর্টে আমরা আহ্বান জানাচ্ছি যে নেপুর ভাইকে 1 মিনিটে আপনার অনুভব ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকের প্রতিযোগিতা 2020-21 আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত উসমানীনগরের রাজনীতি নেতৃবৃন্দ এবং আমাদের পুলিশ সুপার মহোদয় এবং ভারপ্রাপ্ত উসমানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিই, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ ধন্যবাদ দিই। আজকে
এই ব্যাডমিন্টন খেলার পরিচালনা কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তাজপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস এবং উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক বাবু চঞ্চল থেকে আহ্বান জানাচ্ছি বক্তব্য নিয়ে আসার জন্য। উপস্থিত দর্শক মণ্ডলী, আমি এখানে বক্তব্য দেব না, আমি বক্তব্য শুনব উসমানীনগর উপজেলা প্রশাসনের প্রাণ, উসমানীনগর বিশ্বনাথ বালাগঞ্জ সার্কেলের সার্কেল মহোদয়, উসমানীনগর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক মহোদয় এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের সময়টুকু আমার পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দেরকে দিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের খেলার যেভাবে সুন্দর আয়োজন হয়েছে ঠিক তেমনইভাবে সুন্দর আয়োজনের মধ্য দিয়ে পরিসমাপ্তি হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের অতিথি মহোদয়, ওনাদের অনুগতক্রমে এই ক্লাবের যারা পরিবর্তনের দায়িত্বে আছেন তাদের পরিচয় দিতে চাই। প্রত্যেকে আমাদের অতিথিবৃন্দের সাথে পরিচিত হবেন এবং দাঁড়িয়ে আপনার অভিভাবককে স্থাপন দিতে পারেন। আমি আহ্বান করতে পরিচিত হওয়ার টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম ব্যক্তিগত বিষয়ক ব্যাডমিন্টন সংগঠন লাইক আহমেদ সাহেবকে ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি ব্যাডমিন্টন অন্যতম সভাপতি আমাদের মাননীয় জনাব শাহিন আহমেদ ভাইকে জানাচ্ছি। উপজেলা ক্রিকেট সংস্থার সাধারণ সম্পাদক ইউনুস ফুটবল একাডেমি সেক্রেটারি এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শামীম আহমেদ রেসার সাহেবকে পরিচিত হওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। অত্যন্ত ভালো মনোযোগের মানুষ, পরিচিত হবেন যারা ক্রিকেট, ব্যাডমিন্টন এবং ফুটবলার সকলের মধ্যে যারা কেউ উপস্থিত আছেন আমি আহ্বান করব সেলিম আহমেদ, সজল আহমেদ, আখতারুজ্জামান, আলমদুল হোসেন, জুনাল আহমেদ, সুমন আহমেদ, আখতারুল জাহান বাপ্পি, জাকির আহমেদ কামিল, আফতার হোসেন মোল্লা, রুহেল আমিন, রুহেল খান, মিজান আহমেদ সুজন, আলামিন, নাইম, সাজল খান, আবু বকর, ইমন, অনিক, সুজন, ফাহিম এবং রাহিম, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ছোট মন্ডলী পর্যায়ে বিষয়টি আসলে গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবা এবং ক্রীড়া ব্যক্তি জনাব আব্দুল সালাম ভাইকে। ছোট মন্ডলীর সমাজ সংযুক্ত আমরা আগে ধরেছি, অনেক বড় বক্তা কেনা আছে যদি আমরা সমুদ্রের পাচ্ছি না, যে আমাদেরকে ক্ষমা সুবিধা দেখতে নেওয়ার চেষ্টা করবো, আপনাদের নাম মেনশন করে আপনাদের পরিচয় করে দেওয়ার পরিচয় করে দিকে আমরা সম্মানিত করতে পারবো। এরপর যে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার সমস্ত বিষয় অতিথি উৎপাদন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাদের বক্তব্য জনাব অরুণপল জনক, ওনাকে ওনার বিশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মহান বিজয়ের পাশে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ফুটবল দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজকের সভার প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এখানে উপস্থিত খেলোয়াড় এবং অনেক দর্শকবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আজকে খেলা দেখার জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। যারা আয়োজক অত্যন্ত সুন্দর আয়োজন করেছেন, আমি আশা এবং বিশ্বাস করি এই যে সৌন্দর্যের মধ্যে দিয়ে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে সমাপ্তি পর্যন্ত যাতে এই সুন্দর আয়োজন থাকে, সকলের মধ্যে দিয়ে আমরা যেন একটি ভালো খেলা আমরা দেখতে পারি। সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, সকলের নাম না বলতে পারার জন্য আমি দুঃখিত, কারণ সময় খুবই কম। সেই অল্প সময়ের মধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। আমি বেশি কিছু বলবো না, এখানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ রয়েছে, তাদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। যারা খেলা দিয়েছেন আমি প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। খেলাধুলার মাধ্যমে এই সমাজকে সুন্দর এবং সুষ্ঠু দিক পরিচালনার অনেক এগিয়ে নিয়ে যায়। খেলাধুলার মাধ্যমে মানুষ সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী
যে বিষয় নিয়েছেন 2021 সেই বিষয় বাস্তবায়নের লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি পর্যায়ে বিষয়টা আসল গ্রহণ করার জন্য সুবিধা জানাচ্ছি। এটি আমার প্রথম পুরস্কার স্পন্সর করেছেন উনার সহোদর আমাদের অঞ্চলের সামাজিক এবং শিক্ষাগত যথেষ্ট অবদান রাখেন উৎপন্ন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব হাজী মকবুল আলী সাহেবকে বিষয়টি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে এবং সেই সাথে সংক্ষেপে প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছে বিশিষ্ট সমাজসেবক ক্রীড়ামন্ত্রী ডক্টর জনাব আব্দুল সালাম সাহেবকে। আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিতিকে আমাদের বাইরে সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বিজয়ের মাস খেলাধুলার মাধ্যমে আমরা অতিবাহিত করছি। আগামী কয়েকদিনের পরেই আমরা নতুন বর্ষ শতবর্ষ পালন করব। আসলে খেলাধুলা একটা ভালো জিনিস। খেলাধুলার মাধ্যমে আমরা অনেক কিছু সমাজ থেকে আজকে সমাজে যে আপনার গাঁজা মদ আজকে উন্নয়ন সহ আজকে আমাদের প্রজন্ম যে নষ্ট হতে যাচ্ছে সেই নষ্ট থেকে আমরা আজকে বাইরে একটা পথ খেলাধুলা আজকে এখানে আমাদের প্রসারণ করে যারা নতুন নুস্কার অতিরিক্ত প্রদর্শক এখানে উপস্থিত আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এখানে উপস্থিত আছেন। আমরা একটা সুন্দর খেলা দেখতে চাই। উসমাননগর বাসী অতীতীয় খেলাধুলা এগুলোই ছিল, এখনো আছে উসমাননগর পাড়াগঞ্জ। আমরা অতীত ঐতিহ্য ধরে রাখতে চাই। এখানে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আমি যতটুকু জানি এবং রফিকুল ইসলাম সার্কেল স্যার ওনারা মাধ্যমে প্রত্যেকটি খেলায় ওনারা অংশগ্রহণ করেন এবং ক্রীড়ামন্ত্রী ভাইদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং আজকের এই খেলার শুভ উদ্বোধনের শুভকামনা করে আমার বক্তব্য নিশ্চিত হব। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত আমরা এখানে ধন্যবাদ যাচ্ছি যে আমাদের সময়টা শুভ অতিথিবৃন্দ। আমি আহ্বান জানাচ্ছি যে দুটি দলকে রেখে থাকার জন্য পাশাপাশি এখন খন্দকার মাসুমের সমাজে রাজি ভোট রয়েছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন বর্তমানে আসার জন্য অনুমতি আছে আমাদের অত্যন্ত প্রিয় মুখ এবং উত্তরবঙ্গ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের অন্তর্গত সমাজের সভার উপজেলা আবদানি সাহেবকে আহ্বান আপনার বক্তব্য নিয়ে আসার জন্য আমাদের সম্মানিত বিশেষ অতিথি। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার আজকের এই উদ্বোধনী খেলা এখানে উপস্থিত আজকে খেলার প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম সাহেব, অতিরিক্ত প্রতিষ্ঠিত উসমানীনগর সার্কেল, বিশেষ অতিথি আমাদের এই থানার অফিসার ইনচার্জ বাবু শ্যামল বণিক, উপস্থিত আমাদের রাজনৈতিক দলের সমস্ত নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার বক্তব্যে শুভেচ্ছা জানাই। শুধুবৃন্দ এখানে যে দুইজন মানুষ এখানে উপস্থিত হয়েছেন ব্যাডমিন্টন প্রিয় মানুষ, বিশেষ করে আমাদের সার্কেল মহোদয়, ওনার অফিসে গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম এবং উনি আমাকে বলেছিলেন যে তাজপুরে কেন এতে ভালো টুর্নামেন্টের আয়োজন করা হয় না, আপনারা সবাই একটা ভালো টুর্নামেন্টের আয়োজন করেন। আমরা সেই টুর্নামেন্টের এখানে আজকে আয়োজন করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উসমানীনগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় রহমান সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সুদীপেন্দ্র শ্রী সার্কেল মহোদয় এখানে খেলা উপস্থিত হয়েছেন। আরেকজন উপস্থিত হয়েছেন, উনি খেলবেনও আমাদের বাবু শ্যামল বণিক, যিনি ইতিমধ্যে আমাদের উসমানীনগরে 8টি ইউনিয়নের বিট পুলিশিং ব্যাডমিন্টন প্রতিযোগিতার মাধ্যমে 8টি ইউনিয়নের খেলাধুলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু করেছেন। গতকাল আমি গিয়েছিলাম তার নাই ওনার আমন্ত্রণে খেলা দেখার জন্য, যেখানে গিয়ে যে দুটি খেলা উমরপুর এবং উসমানপুর, বুরুঙ্গা, পশ্চিম দিনাজপুর তাদের যে খেলা দেখলাম অত্যন্ত সুন্দর এবং খেলা উপহার তারা দিয়েছে। যে 4টি টিমের খেলা দেখলাম অত্যন্ত ভালোকে আশা করি এবং
ভবিষ্যতে আরও যারা আছে তারা এইভাবে সুন্দর খেলা উপহার দিবেন। আমাদের এখানে আমাদের সার্কেল মহোদয় এবং আমাদের ওসি মহোদয় তারা এই খেলাধুলার মাধ্যমে একটি মেসেজ সবাইকে দিতে যাচ্ছে যে মানুষ এই সময়ে আমাদের মাদক, আমাদের জুয়া, অন্যান্য খারাপ কাপ থেকে পরিচিত থেকে সবাই খেলামুখী হোক, সবাই খেলাধুলার প্রতি আসক্ত, তারা এটাই চাচ্ছেন এবং আমি মনে করি তাদের সেই আহ্বানটা অনেকটা মানুষ সাড়া দিয়েছে এবং তাদের আহ্বানে অনেক মানুষ ইতিমধ্যে সেটা আমাদের 8টি ইউনিয়নের খেলাধুলার প্রতি মানুষ মনোযোগী হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আজকে এখানে যারা খেলাধুলার আয়োজন করেছেন, যে কমিটি যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, যারা পুরস্কার দিয়ে উৎসাহিত করেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। ধন্যবাদ জানাচ্ছি এবং সবচেয়ে বেশি যারা অবদান রেখেছেন এই টুর্নামেন্টের পুরস্কার স্পন্সর করেছেন একবার তাদের আমরা স্মরণ করতে চাই। প্রথম পর্যায়ে স্পন্সর করেছেন যুক্তরাজ্য প্রবাসী কমিটির নেতা যারা বিশেষ করে যারা আমাদের সঙ্গে ঘুরিয়ে আনছেন বড় খালেদের নির্দেশকের সাথে সেবু সাহেবকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেছেন বুরহানপুর গ্রামের কৃতি সংখ্যক প্রবাসী কমিটির নেতা জনাব আনহার মিয়া সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তৃতীয় পুরস্কার স্পন্সর করেছেন আমাদের অঞ্চলের সামাজিক এবং ক্রীড়াকে যথেষ্ট যারা কিন্তু পাঁচপাড়া শৈল্পের নিবেদনের পরিচালক আমাদের ক্রীড়াঙ্গনের প্রিয় মানুষ জনাব স্বামী আমাদের সাহেবকে এরপর যে বিষয়ে আসন গ্রহণ করার জন্য এবং বক্তব্য রাখার জন্য সময় জনাবের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সম্মান সভাপতি সংগ্রাম জনাব আতাউর রহমান সাহেবকে সবাই জানাতে কষ্ট করে এখানে এসে ওনার বক্তব্য প্রদান করার জন্য। আজকে যে সুন্দর টুর্নামেন্টের আয়োজন হয়েছে বন্ধু কিন্তু ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এই ব্যাডমিন্টন যারা আয়োজন করছে আমি আয়োজনকে জানাই আমার অঞ্চলের অভিনন্দন এবং অতিথি যারা তাদেরকে জানাই আমার আমাদের অঞ্চল থেকে আবার আনন্দ শ্রদ্ধা। আজকে বন্ধুবান্ধব নাম দিয়ে যেসব কাজ করা হচ্ছে সবগুলোই আমাদের দেশের জন্য মঙ্গল, আমাদের সমাজের জন্য মঙ্গল এবং এইসব খেলাধুলার থেকে আমরা জাতীয়ভাবে খেলোয়াড় সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ নেওয়া হয়েছে। সেটা আমাদের দেশের জন্য জাতির কিন্তু গর্বের গৌরবের এবং এখানে উপস্থিত হয়েছে আমাদের উসমানীনগর সার্কেলের মঙ্গল ও আমাদের অফিসার ইনচার্জ মঙ্গল আরও অতিথিবৃন্দ তাদের কাছে কিছুটা আসেন জানা যায় না, আরও যারা অতিথিবৃন্দ যারা স্পন্সর করেছেন সকলকে আমরা আমাদের অঞ্চলের ধন্যবাদ জানাই। আজকে মঙ্গল নামে এই টুর্নামেন্ট আমরা হঠাৎ করে শেষ বাংলা মাথার সময় এবং তার অবদানে আমরা সুন্দরভাবে এবং আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছে সকলকে আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মহারিপুর জানাই, শ্রদ্ধা জানাই এবং সমাজ থেকে আমরা নাটক সহ অসামাজিক কার্যকলাপ দেখতে পাচ্ছি এটাকে আমরা না বলে আমরা এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে সমাজ সুন্দর সমাজ গড়ে উঠে আমরা সবাই মিলেমিশে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলব এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে আবার অন্তরে ধন্যবাদ। আমরা এখানে যেহেতু আমাদের বিশেষ অতিথি যারা আজি মুঘলেশ্বর আমাদের তিনি আমাদের বলেছেন যে বর্তমানে আগামী তিনি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে তিনি ক্রীড়ামন্ত্রী মনে পানে ভালোবাসেন। তার শুধু দর্শক মন্ডলী আমাদের সমাজের সকল অতিথিবৃন্দ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল ব্যক্তিগত আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা জানেন যে মহান বিজয় দিবস উপলক্ষে এই বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ এখন বক্তব্য রাখবেন এবং ওদেরকে আহ্বান জানাচ্ছি। আবার ধন্যবাদ জানাচ্ছি। এরপর যে বিষয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম করিয়েছেন এবং ওনার প্রসঙ্গ পঞ্চম আমাদের কয়েকটি তাদের মানব উসমানীনগর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শ্যামল গরিব মহোদয়কে আহ্বান করে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ। সময় সংক্ষিপ্ত, খেলাটা হইল অনন্ত। আজকের এই বঙ্গবন্ধু কাপ দ্রুত ব্যাডমিন্টন টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদেরও এই যে স্বপ্ন এটা অনন্ত হোক, এই প্রত্যাশা দিয়ে বক্তব্য শুরু করছি। আছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় সার্কেল মহোদয়, উপস্থিত আপনাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সহসভাপতিবৃন্দ, স্বেচ্ছাসেবক দল লীগ সহ আমাদের যুবলীগের এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আসছেন এবং যারা খেলায় সহযোগিতা করেছেন তাদের নাম দেখলাম, এবং যারা খেলেছেন, যারা ছোট ছোট বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাদের প্রত্যেককে আমরা জানাচ্ছি আমাদের থানার পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মনে রাখবেন, আজকে যে খেলছেন এই খেলা আপনাকে ভবিষ্যতে সুস্থ রাখবে, সুন্দর রাখবে এবং স্বাভাবিক জীবনযাপনে আপনাকে মোটামুটিভাবে পরিচালনা করতে পারবে। অস্বাভাবিক জীবনযাপন কেউ পছন্দ করে না। আপনি যেমন আজকে সুস্থ আছেন, আপনার ছেলেরা অসুস্থ থাকুক এটুকু আপনি চান। যদি সুস্থ থাকতে চান, ছেলেকে সংগ্রামী বানান। সংগ্রাম করার জন্য খেলা হলো সবচেয়ে বড় হাতিয়ার। আপনার ছেলের সুন্দর যদি শরীর না হয়, সে কি করে সংগ্রাম সহ্য করবে? কি করে সে এই জীবন যুদ্ধে জয়ী হবে? করোনা যুদ্ধে সে কি করে জয়ী হবে? এর জন্য শুধুমাত্র ছেলেকে লেখাপড়া করে উচ্চশিক্ষিত করার জন্য নয়, সে যেন সুস্থ দেহে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এবং এই তাজপুর অত্যন্ত স্বনামধন্য একটা এলাকা। আমরা যে জায়গায় বসে আজকে খেলা উপভোগ করবো বা খেলার জন্য আমরা এসেছি বা খেলবো বা খেলা দেখবো, এই জায়গাটুকু যেন স্মরণীয় হয়ে থাকে আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে। এই টুর্নামেন্টের যে নাম, এই নাম যেমন বাংলাদেশের এবং পৃথিবীর জন্য স্মরণীয় নাম, এই টুর্নামেন্টের এই নামটা যেন আপনারা এই খেলা ডিসিপ্লিনের মাধ্যমে শেষ করে এবং এই খেলাকে প্রতি বছর উদযাপনের মাধ্যমে ধরে রাখতে পারেন, এই শুভ আশা ব্যক্ত করছি। যে বা যারা এই খেলায় যে কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের টিম উসমানীনগরের সর্বাত্মক সহযোগিতা আছে। আমরা আবারও প্রত্যেকে বলতে চাই, জনতাই পুলিশ, পুলিশই জনতা, এই স্লোগানে আমরা আপনাদের পাশে থাকতে চাই। আপনারা ডেকেছেন সকাল থেকে, আমি আমার মিটিং নিয়ে ব্যস্ত, আমার পোশাক এখনো পড়া, কিন্তু তবুও কিন্তু পোশাক পরা অবস্থায় আমি চলে এসেছি আপনাদের কাছে, কারণ আমি আপনাদেরকে এবং আমার জনসাধারণকে খেলাকে ভালোবাসি। আমার স্যারের কথা বলছি, বছরে মাত্র 5টা দিন ছুটি আমার স্যার পেয়েছেন, আজকেও স্যার ছুটিতে আছেন, তবে কিন্তু এই ছুটি থেকে স্যার চলে এসেছেন আপনাদের পাশে। আপনারা বুঝতেই পারছেন, আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনাদের পাশে থাকতে চাই। এই থেকে আমরা আপনাদেরকে আরো প্রমাণ করতে চাই যে আপনারা আমাদের পাশে রাখার জন্য যে খেলার আয়োজন করেছেন, এই খেলা দিয়ে যেন আপনারা স্লোগান আসতে পারেন, জুয়া মুক্ত, মাদক মুক্ত, হাতের লাঠি এবং দাও মুক্ত সাপোর্ট চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আরেকটু লক্ষ্য করলাম মঞ্চে আসন গ্রহণ করছেন বারাকুজ ফুটবল খেলা করার সংখ্যা সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবের খান। আমরা এখন মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021 শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার উসমানীনগর সার্কেল চট্টগ্রাম রফিকুল ইসলাম সরকার আমাদের নাচুনার বক্তব্য নিয়ে আসার জন্য। বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজনের সাথে যারা জড়িত আছেন প্রত্যেককে সাধুবাদ জানাতে শুরুতে উপস্থিত আছেন আপনার উসমানীনগর থানা সুযোগ্য পুলিশ অফিসার ইনচার্জ, তার পাশে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের আওয়ামী লীগের এই উপজেলার সম্মানিত সভাপতি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, আর যারা আমাদের কথা শুনছেন সুদীজন, আসসালামু আলাইকুম। একটা বিষয় প্রথমে বলে নিই, আজকের এই টুর্নামেন্টটা যে মহান মানুষের নামে, সেই মানুষটাকে আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই সবাই শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। যে মানুষের জন্ম না হলে একটি সুন্দর সুসংমুক্ত দুর্নীতিমুক্ত এবং মানুষকে ভালোবাসার যে আপনজন, বুকে জড়িয়ে নেওয়ার যে মানুষকে আমরা স্বপ্ন দেখতে পারতাম না, সেই মানুষের প্রতি প্রথমে আমি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন দর্শক কেউ কিন্তু আমরা এখানে যারা আছি এই কিন্তু কোনো বক্তব্য দেওয়ার পক্ষে নেই, সবাই যাচ্ছে মাঠে চলে যেতে, আমরা মাঠে চলে যাব। আমরা খেলা পারি না পারি বিষয় না, বিষয় হচ্ছে দায়িত্ব কিন্তু দর্শকের। আমি খেলবো, আমরা যতটুকু পারি, আর বাকি কাজ কিন্তু সব দর্শকদের। হাত তালের যদি অভাব হয়, দায়িত্ব দর্শকের। আর খেলা বাজে আমরা জিতে চাই, এটা আমাদের নৈপুণ্য, তাহলে দর্শকের দায়িত্ব আমাদের চেয়ে বেশি। আর এই আয়োজনের সাথে যারা জড়িত এবং যারা বিভিন্ন পুরস্কার দিয়ে আমাদের উৎসাহিত করেছেন, এইসব মানুষ সমাজের দুর্দিন অবশ্যই পাশে ছিল এবং সবসময় থাকবে। আমি আশা করি আজকের এই দিন থেকে আমরা শুরু করেছি বিট পুলিশিং দিয়ে, আমরা মোটামুটি 8টা বিটে আমরা গিয়েছি, সবাই খেলেছি। আর এর উদ্দেশ্য হচ্ছে এই সমাজের সবার সাথে আমরা পুলিশ এবং মানুষের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমরা মিনিমাইজ করতে চাই। একটা কথা পরিষ্কার করে বলতে চাই,
পরিষ্কার করে বলতে চাই যদি থানায় গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সেবাটা না পান, আমার একটু প্লিজ নোট করবেন যে স্যার আমি গিয়েছিলাম সেবা পাই নাই। আমি জানি যে আপনি সেবা পাবেন, তারপরে যদি আমাদের সেবাটা আপনি না পেয়ে থাকেন সেটা আমাদেরকে জানাবেন। 24 ঘন্টার ভিতরে অবশ্যই আপনার সেবা যত কম সময়ে দেওয়া যায় আপনাদেরকে অবশ্যই দিবে। 2 নম্বর মেসেজ, আমরা চাই থানা হবে দালাল মুক্ত। কোনো মানুষকে নিয়ে থানায় যাবেন না, যার সমস্যা সে যাবেন। যদি কাজ না হয় দায় দায়িত্ব আমার, আর দায় দায়িত্ব হচ্ছে শ্যামলের। কথা আপনারা পরিষ্কার। এখান থেকে রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া, টম গাড়ি রিজার্ভ করে যাইতে হবে, কারো মাধ্যমে যাইতে হবে। এই ধ্যান ধারণা যারা সৃষ্টি করেছে অতীতে, তাদেরকে আমরা ঘৃণা করতে চাই। এটা হবে না কোনোদিন। আপনি এই দেশের স্বাধীন দেশের নাগরিক, অনেক রক্ত ক্ষয়ের মাধ্যমে বুকের রক্তের বিনিময়ে আপনি স্বাধীন দেশ পেয়েছেন, এই পতাকা পেয়েছেন। এটা সম্মান রাখা, সম্মানিত রাখা সবার দায়িত্ব আমাদের সবার। তো থানায় আপনি আপনার কাজে যাবেন, কোনো মানুষ নিয়ে যাবেন না, কোনো মানুষকে দালাল ধরে যাবেন না। যদি দালাল ধরে যান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলে সেটার জন্য আমরা কিন্তু দায়ী না। আরেকটা কথা বলে দিই, কোনো লোক যদি দালালি করে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যায়, সেই মেসেজটা আমাদেরকে দিবেন, সেই টাকা তুলে আপনাদের হাতে আমরা পৌঁছায় দেবো। এই হচ্ছে মেসেজ। আমাদের এই যে কথা বলা শেষ, পুলিশিং শেষ, এখন খেলায় চলে যাব। আমার সাথে যে টিম থাকবে, টিমটা আহ্বান জানাচ্ছি আপনারা চলে আসেন মাঠে, আমরা খেলায় চলে যাব এবং আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এরপর খেলা মুক্ত দেওয়া করবে সাতের সালের দল, সাথে থাকবেন জুটি হিসাবে রাজীব এবং অপরগুলো আমাদের সেলিম ফাইনকে মানুষের আহ্বান করছি। এখানে প্রধানমন্ত্রী যেটা বলেছেন আমি বিশ্বাস করি এবং আপনাকে আশ্বস্ত করতে চাই যে আর কোনো থানার সেবা পান কি পান না তার জানি না, তো অনুষ্ঠানকে থানার এই সেবাগুলো আপনারা পাবেন। কারণ ইতিমধ্যে বেশ কয়েকটি কার্যক্রম লক্ষ্য করেছি, আমরা ফলো করেছি বেশ সুনামের সাথে পুরো দায়িত্ব পালন করে আমাদের সেবাগুলি মহোদয় যেটাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমরা মাঠে নিয়ে চলে যাওয়ার জন্য এক্ষুনি আমাদের খেলায় সরকার মহোদয় ওনার যদি রাজীবকে নিয়ে মাঠে এবং পাহিকে মাঠে চলে যাওয়ার জন্য সুবিধা জানাচ্ছি। এখনই আপনারা প্রত্যেকেই মাঠের দিকে আপনারা বেশি রাখবেন, একটি ভালো ম্যাচ হবে। এই প্রতি আমরা লক্ষ্য করেছি যে অনেকের নাম হয়তো আমরা ঘোষণা করতে পারিনি, যাদের নাম বললে আমরা নিজেকে সম্মানিত করতাম, প্রথমে আমরা সমসংকৃত আমরা বলতে পারলে আপনারা পড়াশোনা দেখবেন। আমরা চেষ্টা করি আমাদের অঞ্চলে ক্রীড়া যারা ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ব্যাডমিন্টন আমাদের খেলায় আমাদের সবাইকে আমরা বলার চেষ্টা করে থাকি। আমরা চেষ্টা করি তারা উদ্বিগ্ন হবেন, আমরা সম্মানিত করবো। যদি কোনো মিছিল হয় তাহলে এটা করবেন আবার করেন এবং টুর্নামেন্ট করে জানাচ্ছি সকলকে পরিচয় করে নিয়েছি। আমি আহ্বান করবো একটু শুরু হবে। যদি প্রয়োজন মনে করেন এখানে কতজন নেতৃবৃন্দ আমার কাছে নিজের সাথে মাঠে চলে যাবেন, কৌশল নির্মাণ করবেন এবং এখন পরবর্তীতে যে ব্যক্তি হবে তাদের নাম আমরা কিছুদিনের মধ্যে জানিয়ে দেবো। এবং বেশ কয়েকটি চ্যানেল এখানে লাইভ সম্প্রচার করছে। লাইভ সিলেট বাংলাদেশ সালমান আছে, এখানে এলাকার নাজমুল আছে, তাদের ধন্যবাদ চলে করার জন্য। অসুবিধা শুক্রবারই বঙ্গবন্ধুকার দ্বৈত ব্যাটালিয়ন আইন 2020 এবং 2021 সুপ্রদ্রুত হয়ে গেল। এবং আরেকটু লক্ষ্য করলাম যে উদ্বোধনী ম্যাচ খেলবেন আমাদের সম্মানিত প্রজাপতি অতিরিক্ত পুলিশ সুপার এবং ছাত্র ছাত্রীরা রফিকুল ইসলাম স্যার এবং তার সাথে আরেকজন রয়েছে বিশেষ সাথে এবং আমাদের অফিসে ইনচার্জ মধ্যে যেগুলো আর্টিকেল রয়েছে দেখা যাচ্ছে শেষ করতে ছিলেন কিনা। আমরা আজকে অভিযোগ জানাবো যে পুলিশের জনতার পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের বন্ধু। আমাদের সাথে লক্ষ্য করলাম যে আমাদের বঙ্গবন্ধু দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021 যারা পুরস্কার স্পন্সর করেছেন, একটি মোটরসাইকেল প্রথম পুরস্কার জনাব মোহাম্মদ সাদেক আলী শেখু যুক্তরাজ্য প্রবাসী কাজীপুর গ্রামে। দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেছেন জনাব আরমানিয়া সাহেব যুক্তরাজ্য প্রবাসী কোরআনপুর গ্রামের। তৃতীয় পুরস্কার বক্তব্য করে ব্যক্তিগত টুর্নামেন্টে অর্জন করেছেন উসমানীনগর উপজেলা
ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি ফুটবল একাডেমির যিনি সাধারণ সম্পাদক শামিমা দেশা। আমরা লক্ষ্য করছি যারা দক্ষিণ পর্যন্ত ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন এবং তারা মিটিং করবেন এবং দেখা হচ্ছে মহাত্মারী লক্ষ্য জানাবো। শুরু হয়ে গেল মহান বিজয়ী বসুন্ধরা বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021-এ যার কারণে রেডি জাহাজ এবং মেসিনকে আমার কাছে ব্যাপারে প্রস্তুত রাজনৈতিক মাঠের মধ্যে অবস্থান করছেন। আজকে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020-2021 সম্মানিত প্রধান অতিথি অতিথি এবং ক্রীড়াঙ্গনে প্রতিনিধিত্ব পান অনুরোধ এবং মাঠে আরেকটি ব্যাট হাতে নিয়ে রয়েছেন বাইরে দেবো প্লেয়ার যারা খেলা শুরু ধন্যবাদ জানাচ্ছি। আমি শামিমুল দর্শকের দৃষ্টি আকর্ষণ করি যে মেসিমারে প্রস্তুত থাকার জন্য উদ্বোধনী ম্যাচ আগে আমাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারা কিন্তু দর্শক রয়েছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করছি দেখার সময় বাড়ি চলে যাওয়ার জন্য যারা কিন্তু দর্শক রয়েছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাদের আপনারা সবাই মাঠে বাড়ি চলে যাওয়ার জন্য অতিরিক্ত দর্শক যারা মাঠে অবস্থান করছেন আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মঞ্চের সামনে থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি দয়া করে সরে যাওয়ার জন্য মঞ্চের সামনে যারা রয়েছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মাঠের ভিতরে যারা রয়েছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আমাদের অতিগুরুত্ব এবং যারা অংশগ্রহণ করবে প্রতি ম্যাচে ও শাহিন ভাই টিমটা আসছে না এটা আমাদের বেশ কিছু চ্যানেল দেখতে পাচ্ছেন যারা মাঠে দর্শক আপনার নেই স্যার পিছিয়ে একটা তো আছে বুঝা ভালো বাংলাদেশ টিভি মাইসিলেট এবং এনপি নিউজ আমরা তাদেরকে ধন্যবাদ রাখছি। উদ্বোধন হয়ে গেল মহান বিজ্ঞানী বসুন্ধরা বঙ্গবন্ধু দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020-2021 যারা চ্যাম্পিয়ন হবে তারপরে একটি মোটরসাইকেল প্রথম পুরস্কার সৌজন্যে যারা সাদেকারী সেতু ইত্যাদি প্রবাসী বড় একাধিক গ্রামে দ্বিতীয় প্রশিক্ষী সৌজন্যে আহানিয়া সাহেব ইত্যাদি প্রবাসী গোলাপুরে এবং তৃতীয় পুরস্কার একটি বাইসাইকেল সৌজন্যে শামিমা দেশা আমি আপনার কোর্টের বাইরে আপনার অবস্থান নেওয়ার জন্য কোর্টের বাইরে অবস্থান নেওয়ার জন্য আমরা যাচ্ছি পুরা মাঝামাঝি বুঝছিল আচ্ছা ঠিক আছে হাত ছিল রে
ঠিক আছে মানে ক্ষতিগ্রস্ত হইতে পারে আরে বলতে পিছনটা মাঝে বসে ওরা সবাই ঠিক আছে দাদা আমি কইলাম আমার কইলে আমার দিকে আপনি কইলাম মেম্বার হল আপনি কইরা তা আমার নেই আপনি কইলেন না তা বুঝি না তারা রেডি করছে না এখনো তারা রুটি রেডি করে তাই মোবাইল তো জাস্টিস করতে হলে মোবাইল বন্ধ করো আর এক করে জাস্টিস করো না ঠিক আছে বাইরে দেখা পেলাম তারাও তো সেফ আরো করতে তারা করতে না ছেলের নাম ছেলে আমি আহ্বান জানাচ্ছি যে ম্যাচটি শুরু করার জন্য শুধু দর্শক মহান বিজয় বশীভূত বঙ্গোপসাগর দলটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ এবং এটি আমাদের তৃতীয় ম্যাচ যেখানে অংশগ্রহণ করবেন মজার অনুষ্ঠানের সময় প্রদর্শিত এবং অত্যন্ত পরিচিত উসমানীনগর সার্কেল শফিকুল ইসলাম ওনার সাথে তিনি থাকবেন রাজু আহমেদ এবং আরেকটি দলে আরেকটি টিকিটে রয়েছেন সলিম এবং ফাহিম সুপ্রদর্শক মন্ডলী আপনাদের আরেকটি ব্যাডমিন্টন খেলার তথ্য জানিয়ে দিচ্ছি মাদাবাজার থেকে আমাদের যে বারো বছর কাছে আবহাওয়া দেওয়ার জন্য আগামী 15 জানুয়ারি প্রথম যারা আয়োজক কমিটি যারা রয়েছে উপদেষ্টা মন্ডলীর কার্যকরী কমিটি তাদেরকে লক্ষ্য করলাম উদ্বোধনী ম্যাচ যেটা আমাদের ম্যাচের মাধ্যমে কিন্তু বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020-2021 শুভ যাচ্ছে
প্রত্যেকটি ম্যাচে আমরা হাততালি অভিনন্দন জানাবো যখন প্রথম হাততালি অভিনন্দন জানাবো ফাইন এবং সেলিম রয়েছেন ফাইন সেলিম আমাদের অতীতে পুলিশ করেন হবে ওনার সাথে হচ্ছে রাজি আমরা লক্ষ্য করেছি অনেক মানুষ আমাদের মধ্যে রয়েছেন উত্তরপুরে করে জানেন প্রতিদিন বছর ফুটবল টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে অন্যতম একজন আয়োজক তরুণদের সংগঠক অর্থনৈতিক আমাদের একজন মানুষ উত্তরপুর বিভিন্ন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান সাধন সেখানে আমাদের ক্রীড়ামন্ত্রী এবং সামাজিক শিক্ষামূলের অনেক আমরা দেখতে পাচ্ছি যখন ভারত একটা হাততালি বাজে আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন এখানে রফিকুল ইসলাম অতীত প্রিন্সিপাল উসমান সাহেবের মহোদয়কে আমরা দেখতে পাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেছে আমরা ফেসবুকে বাইরের মাধ্যমে বিট পুলিশিং ব্যাডমিন্টন প্রতিযোগিতা বিভিন্ন পর্যায়ে হচ্ছে আপনারা শুরু হবেন বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্বে রয়েছে কিন্তু বাংলাদেশ পুলিশ আইজি মহোদয় যেটা সভাপতির দায়িত্বে রয়েছেন এবং যাদের নেতৃত্বে আমাদের কাবাডি এগিয়ে যাচ্ছে যেটা বলেছিলাম মোদী সরকারের উদ্যাপন করে যখন সাধারণ 2021 স্থান দক্ষিণের মাঠ যেটা উদ্বোধন হবে 1 জানুয়ারি 2021 করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বলতে রেখে নতুন প্রেস বলতে রেখে 21 তাদের পরিবেশের থেকে পরিষ্কার রেখে বড় ট্রফি এবং এই টুর্নামেন্ট অর্থাৎ বঙ্গবন্ধু ব্যাডমিন্টন 2021 বিশেষ সমস্যা ক্রীড়া ব্যক্তিরা করে গোড়ায় কাজের জন্য সন্তান প্রবাসী বাঙালি কমিটির নেতা অর্থনীতি ক্রীড়ামন্ত্রীদের মানুষজনা সাবেক শেপু নেতা ও ধন্যবাদ জানাতে মুখে থেকে স্পন্সর করার জন্য দ্বিতীয় পুরস্কার জিনিসপত্র পুরস্কার আরেকটি সমাজসেবী ক্রীড়া ব্যক্তিত্ব বাঙালি কমিটির নেতা যে সমস্ত যারা সমাজ করিয়া সভাপতি পুরস্কার স্পন্সর করেছেন নবপুর একাডেমি পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সংস্থা সন্তান স্বীকৃতি সমাজ পরিচালক জনাব স্বামী আহমেদ প্রসাদ প্রত্যেকটি খেলায় মনোরঞ্জনের থাকবে যারা টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের সকলের সকলকে আমরা উপস্থাপন করেছি অনেকেই মাঠে উপস্থিত হন নাই জুড়ে বলবেন আমরা কানেক্ট কৌশল বুঝে যাচ্ছি এই জন্য সুদর্শক মন্ডলী আমরা খুব লক্ষ্য করলাম যে ম্যাচের মাধ্যমে কিন্তু আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021 শুভ উদ্বোধন হয়ে গেল আমরা ক্রীড়াঙ্গনে অনেক পরিচিত মুখোমুখি হাজির রয়েছে আমরা সবাইকে ধন্যবাদ দিচ্ছি একটি আশ্বাস আমরা আপনাকে দিতে পারি যে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে জাতীয়
সলমান খানের এনাম এবং গৌরব শিশুকর ব্যাটসম্যান খেলোয়াড়রা এই মাঠে আসবেন। এর মধ্যে আমরা তথ্য পেয়েছি যে বিভিন্ন ধরনের মানুষ গ্রহণ করবে, কারণ এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হচ্ছে মোটরসাইকেল, সেটা নতুন। গোলপোস্টার দ্বৈত ব্যাটসম্যান টুর্নামেন্টের প্রথম পুরস্কার হচ্ছে মোটরসাইকেল। আসলে স্পন্সর করেছেন যুক্তরাজ্য প্রবাসী কালীগড় গ্রামে তোমার সার্ভিকারী সতীশের আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ নতুন সেটি স্পন্সর করতে বিশিষ্ট কমিটি নেতা জনাব আনন্দ সাহেব যুক্তরাজ্য প্রবাসী আমাদেরকে ধন্যবাদ। তৃতীয় পুরস্কার যিনি স্পন্সর করেছেন শুধু ব্যাটসম্যান নয়, ফুটবল এবং ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন উত্তরবঙ্গ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সংস্থা সম্মানিত সভাপতি ফুটবলের পেশাদার সহযোগিতা পাঁচবার ক্রিকেটের সরকারিভাবে জনাব শামিমুল দেশা, পরিচালনা কমিটি দেওয়া রয়েছে এক আহমেদ জনাব মোহাম্মদ শাহিন আহমেদ এবং শামিমুল দেশা যিনি একটু আগে যার নাম থেকে কথা বলেন সেই আহমেদ, শহীদুল আহমেদ, আখতারুজ্জামান, আলমুল হোসেন, জুনেদ আলী সুমন আহমেদ, আফসারুল জাহান পাপড়ি, জাকির আহমেদ কামিল, আবুল হোসেন মোল্লা, রুহুল আহমেদ, মিজুর আহমেদ সুমন, আলামিন নাইম, শাহরুখ খান, আবু করিমর অনেক, আমার সুবিধা এবং পয়েন্ট আমরা 742 .842 নবেকে আমাদের আছে এই আরো তথ্য রয়েছে। আমি বিভিন্ন সময় বলে থাকি এই পিপি জমা আছে তোমার নিচে বা সুন্দরী ফুটবলি করতে যেতে হবে, কোন দিন কে হবে আমি যখন নবে আগে নবে জানি না, কিন্তু নবে কেমন হয় তোমার আমি যাচ্ছি ইতিমধ্যে খেলাধুলা খুব জানিয়ে দিয়েছেন এই বন্ধুরা টুর্নামেন্টটি আর্থিক সহযোগিতা 10,000 টাকা করবেন। যুব সাধারণ সম্পাদক অরুণকুমার জয়, প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ টি-20র পক্ষ থেকে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রীতি ম্যাচ রাজীব এবং জনাব রফিকুল ইসলাম আমাদের অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু খেলছেন। সার্কেল উসমানীনগর ফাহিম এবং সেলিম রয়েছেন 442 সেকেন্ড সার্ভার। অনেক আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ টি-20 টিভিতে রুমেল চৌধুরী, সাইফুর রহমান সোহাগ, মেমডি আনোয়ার। জমজমাট একটি উদ্বোধন হয়ে গেল, জম্পেশ একটি উদ্বোধন বলা যায়, যে কারণ চমৎকার আয়োজন। সেই আয়োজনে কিন্তু সে আয়োজনটি করেছে আয়োজক কমিটি বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021-এর উদ্বোধনী এবং হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যে হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয়েছে এবং রফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু রয়েছেন একটি প্রান্তে এবং রাজীব আহমেদ একটি প্রান্তে রয়েছেন ফাহিম এবং মোহাম্মদ শাহিন। আমার বাম পাশে এবং ডান পাশে মহব্বাই রয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি, তার ভিডিওর ধন্যবাদ জানাচ্ছি ফাহিম এবং একটি শাহিন সেকেন্ড সার্ভার 442 এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এবং চমৎকার রাজীব
ওনার সাথে জুটি বেঁধেছেন, তারা কিন্তু পিছিয়ে রয়েছেন। চমৎকার চমৎকার আরেকটি এবং পয়েন্ট সার্ভিস ওভার 4-12 এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের টিম দল কিন্তু পিছিয়ে রয়েছে এবং চমৎকার এবং আউট পয়েন্ট 5-12-1 পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপারের মহোদয়ের একটি পয়েন্ট কিন্তু তিনি অর্জন করেন রফিকুল ইসলাম সাহেব। 5 এবং সেকেন্ড সার্ভার 5-12 সেকেন্ড সার্ভার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সার্ভিস ওভার 12-5-1 আলী খান রুবেল আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। এমডি আনোয়ার আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রবাস থেকে। সেকেন্ড সার্ভার 12-5-2 এবং বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021-এর শুভ উদ্বোধন 13-5 এবং সার্ভিস ওভার ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে জনাব রুহুল হোসেন, বাংলাদেশ টু লন্ডন টিভি যিনি চেয়ারম্যান, ওনার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের উদ্বোধনী ম্যাচটি আপনারা লক্ষ্য করছেন প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন যে মানুষ প্রবাসে থাকেন, কিন্তু প্রবাসে থাকতে মন থাকে বাংলাদেশে, এক কথা বলা যায় যে মানুষ নীরবে সবাইকে সহযোগিতা করে থাকেন। মালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার যিনি দাতা সদস্য এবং রয়্যাল ফুটবল ক্লাব আমতনপুর, যাদের হাত ধরে রয়্যাল ফুটবল ক্লাব আমতনপুর এগিয়ে যাচ্ছে এবং যারা প্রতিষ্ঠা কাল থেকে যারা সবসময় এই ক্লাবকে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের সবার প্রিয় যিনি উমরপুর ইউনিয়নে আমতনপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন জনাব সুমন মিয়া সাহেব, আমরা ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাইকে। মালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার যিনি প্রচার সম্পাদক জুমন আহমেদ, যিনি উনারি ভাই সুমন ভাই লন্ডন থেকে যুক্ত হয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাইফুর রহমান যুক্ত হয়েছেন কাতিয়া থেকে, এখানে এমডি আনোয়ার রয়েছেন, আলী খান গেম ওভার প্রথম গোল, হুমায়ুন খান যোগ দিয়েছেন আমার সাথে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। রহমত আলী মুন্না ভাই আমাদের সাথে রয়েছেন, যার মাঠে যার এলাকায় একটি বৃহত্তম ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। আমরা লক্ষ্য করলাম যে অনেকে যুক্ত, আলী খান রুবেল আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ টু লন্ডন টিভিতে, ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাই। আমরা প্রবাসীদের জন্য দোয়া করি যে প্রবাসী কিন্তু যে ভয়াবহ একটি রোগ কিন্তু সেটা কিন্তু ধরা পড়ছে, সেইখান থেকে যেন আমাদের প্রবাসীদের মনে আল্লাহ তাআলা রক্ষা করেন। এমডি হুমায়ুন খান আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। আলী হোসেন ভাই ধন্যবাদ আপনাকে। রুমেল চৌধুরী আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। প্রথম সেটে কিন্তু হেরে যান রফিকুল ইসলাম স্যার, যিনি অতিরিক্ত সার্কেল, ওনার জুটি কিন্তু প্রথম সেটে কিন্তু হেরে যায়। আমাদের পুলিশ সুপার মহোদয়ের সেই প্রথম সেটে তারা কিন্তু হেরে যায়। দ্বিতীয় সেটের খেলা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমরা বেশ কয়েকটি ফুটবল ম্যাচ কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করবো আগামীকাল। আমাদের এটি জমজমাট ফাইনাল ম্যাচ হয়েছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার মাঠ থেকে, বক্তারপুর মাঠ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করব নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাব বনাম প্রতিপক্ষ দল হচ্ছে জেএফসি বান্দের বাজার। সেই ম্যাচটি আমরা সরাসরি সম্প্রচার করবো আগামী 2 তারিখে কিন্তু ফরিদ গাজী নগর ফুটবল টুর্নামেন্ট গীতিকার মামুন ফুটবল একাডেমির আয়োজনে সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবিগঞ্জ থেকে আমরা সরাসরি সম্প্রচার করব। আগামী 15 তারিখ বৃহস্পতিবার সুমন ফুটবল একাডেমি বুলাগঞ্জের মধ্যকার সেই ম্যাচটি আমরা জাফলং থেকে সরাসরি সম্প্রচার করব। ধন্যবাদ জানাচ্ছি। প্রথম সেটি কিন্তু এগিয়ে রয়েছে শাহিন এবং ফাহিম জুটি এবং অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম মহোদয়, ওনার জুটি কিন্তু পিছিয়ে রয়েছে। চমৎকার লক্ষ্য করলাম যে এবং ভালো একটি ফাইট হচ্ছে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন, এবং ভালো একটি ফাইট হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। চমৎকার এবং চমৎকার 4-0 সেকেন্ড সার্ভার
4-0 সেকেন্ড সার্ভার আমরা লক্ষ্য করব যে করেছিলাম সুরকালী খান দ্বৈত ব্যাটমিন্টন প্রস্তুতি সম্পন্ন হয়েছিল সাধারণে অনেকে আছেন সেখানে যারা প্রথম প্রভাবে উত্তরসূরি রাসেল ধন্যবাদ জানাচ্ছি 0.60 সেকেন্ড সার্ভার বাংলাদেশ টু লন্ডন টিভিতে যুক্ত হচ্ছে যারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
শেষের দিকে কারণ 1-0 কিন্তু এগিয়ে রয়েছে শাহিন দুটি আমাদের দুটি কিন্তু তারা পিছিয়ে রয়েছে সেলিম এবং ফাইন যারা টিম এন্ট্রি করবেন আপনারা যোগাযোগ করবেন কদমতলা বাজার নুরুজ কোর্স কাঠপুরবাজার মাইল ব্যাটালিয়ন একাডেমি কাঠপুর আপনারা যোগাযোগ করবেন টিম এন্ট্রি করার জন্য কিন্তু টিম এন্ট্রি চলছে আপনাদের আবেদন আছে টিম এন্ট্রি করার জন্য গ্রামের এলাকার কোনো কার্যালয়ে বাকি শান্তি বাসা দেওয়া Onusa, ere. Mana ada tahun? Ini parta है. Ini ulti सब कर दिया ले. You're next. বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021-এর শুভ উদ্বোধন হয়ে গেল এবং শুভ উদ্বোধন অনুষ্ঠানের শুভ উদ্বোধনের আজকের এই ম্যাচটি কিন্তু প্রীতি ম্যাচ এবং প্রীতি ম্যাচে অংশগ্রহণ করছেন উসমানীনগর অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়। তিনি কিন্তু একটি জুটিতে রয়েছেন এবং সেই জুটি কিন্তু এই মুহূর্তে কিন্তু পিছিয়ে রয়েছে। আপনারা অবশ্য বিশ্বের বিভিন্ন জায়গাতে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বাংলাদেশ টু লন্ডন টিভিতে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলী হোসেন আর আপনাদের সাথে রয়েছি বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 এবং 2021-এর উদ্বোধনী। এবং এখানে কিন্তু আমরা আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি, এখানে কিন্তু বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়রা তারা কিন্তু খেলবেন এই মাঠে। আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি যে আপনারা সেই এনাম এবং গৌরব সালমান খালেদ সেই জনপ্রিয় জুটি তারা কিন্তু এই মাঠে আসবেন, যেহেতু আয়োজক কমিটি আমাদের ইতিমধ্যে নিশ্চিত করেছে উদ্বোধনী। এবং আগামীকাল আমরা একটি জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কিন্তু সরাসরি সম্প্রচার করব নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ ইউনিয়নের বক্তারপুর মাঠ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জেএফসি বান্দেরবাজার, সেখানে মোকাবেলা করবে নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাবের। সেই ম্যাচটি বাংলাদেশ টু লন্ডন টিভি সরাসরি সম্প্রচার করবে। আমি আলী হোসেন আপনাদের সাথে রয়েছে শরীফ আহমেদ ক্যামেরা পার্সন এবং জনাব মোহাম্মদ রুহুল হোসেন, যিনি বাংলাদেশ টু লন্ডন টিভির চেয়ারম্যান। আমরা ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের অতিরিক্ত প্রিন্সিপাল মহোদয় জেলা লক্ষ্মীস্থান স্যারকে এই ব্যাডমিন্টন অংশগ্রহণ করার জন্য আমাদের জানাচ্ছি আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে সকলেই আলোচিত লক্ষ্য করা বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2020 শুভোদ্বোধন হয়ে গেল আয়োজক কমিটির পক্ষ থেকে ঠিক এটি করবেন আপনারা যোগাযোগ করবেন তার পাঁচতলা সুইট পাঁচতলা প্রদর্শন এবং পাঁচতলা বাজার মাঠ ব্যাডমিন্টন একাডেমি সদস্যগণ অনেকটি সামাজিক সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময় ভালো কাজ করে থাকে সেই সংগঠনের সভাপতি আমাদের যুক্ত করি আমাদের সকল খেলোয়াড় যারা রয়েছেন যারা প্রত্যেক দুটিকে যারা ঠিক এন্ট্রি করে নেন তারপরে আমাদের এত টিম এন্ট্রি করা দেবে আপনি যদি আপনাদের চিন্তা মাধ্যমে কিছুক্ষণের মধ্যে বিদায় নেওয়ার আগে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আগামীকাল আমরা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ ইউনিয়নের বক্তাপুর মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি বাংলাদেশ টু লন্ডন টিভি সম্প্রচার করবে এবং সেই ম্যাচে অংশগ্রহণ করবে জিএফসি বান্দেরবাজার এবং নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাব। সেই ম্যাচটি আপনারা দেখবেন বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে। আমি আলী হোসেন আর এবং আমাদের যিনি চেয়ারম্যান রয়েছেন বাংলাদেশ টু লন্ডন টিভির জনাব মোহাম্মদ রুল হোসেন, আমাদের সকল অ্যাডমিনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার সাথে এতক্ষণ ছিলেন মোহাম্মদ শরীফ আহমেদ, যিনি ক্যামেরা পার্সন এবং অ্যাডমিন বাংলাদেশ টু লন্ডন টিভির। আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উসমানীনগর উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট যেটি মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করছে আয়োজক কমিটি, সেটা উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ দেখালাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আলী হোসেন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।